দাসপুরের চাইপাটে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ও অভিদক্ষ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 নম্বর ব্লকের চাইপাট গ্রাম পঞ্চায়েত এলাকার দাসপুর 2 নম্বর ব্লকের চাইপাট 5 নম্বর অঞ্চলের 105 নম্বর বুথে বেলডাঙ্গা চন্দ্রেশ্বর খালের ধারে ওই এলাকার দাবি মেনে একটি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু জায়গার নির্বাচন ও নির্মাণকে কেন্দ্র করে কোনো রকম সরকারি নথি ছাড়াই কাজ শুরু করা এলাকার মানুষ প্রতিবাদ করেন। নির্মাণস্থলে না আছে কোনো বোর্ড, না আছে কোনো নির্মাণ কর্তার উপযুক্ত নথি। আজ কাজ শুরু করতেই চাইপাট এলাকার কিছু মানুষ জমায়েত করে প্রতিবাদ ও বিক্ষোভ দেখায়। যে কন্ট্রাক্টর কাজ পেয়েছেন তার উপযুক্ত কোনো ডকুমেন্টস না থাকায় কাজ বন্ধ করে স্থানীয় বাসিন্দারা। কন্ট্রাক্টর কোনো কাগজে স্থানীয় সূত্রে যেটা জানা যায়, কোনো খাস জায়গার কাগজ দেখিয়ে খালপাড়ে ওই স্বাস্থ্যকেন্দ্রটি করার চেষ্টা চলছে। কন্ট্রাক্টরের কাছ থেকে জানা যায় প্রজেক্টটি প্রায় 63 লক্ষ টাকার। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের চাইপাট থেকে শুভেন্দু চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ নিউজ, সবার আগে সবার পাশে। এইখানে কি কাজ হচ্ছে আমরা এখনো পর্যন্ত ডিটেলস জানতে পারিনি, কিন্তু বিভিন্ন সূত্র, অসমর্থিত সূত্র থেকে আমরা জানতে পারছি এখানে একটা হেলথ সেন্টার হবে বলে বলছে, এবং তার জন্য সমস্ত স্বাস্থ্য ভবনের প্রজেক্ট, সেই জন্য এখানে সব তোড়জোড় হচ্ছে। তো এই ব্যাপারটা জনগণ যখন আমাদেরকে প্রশ্ন করছে, তাদেরকে সঠিক উত্তর দিতে না পারার জন্য এলাকার প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বর্তমান জেলা পরিষদের মেম্বার প্রতিমা দলুইকে আমরা ফোন করি। ফোন করতে উনি জানালেন যে এখানে একটা জেলা পরিষদ থেকে উপস্বাস্থ্য কেন্দ্র করার কথা হয়েছে। সেই উপস্বাস্থ্য কেন্দ্রে আমার এখানে বেলডাঙ্গা 1, 2, দিয়াল 1, 2 এবং নহলা এই 5টি বুথের পাবলিক যাতে উপকৃত হয় সেই জন্য এটা হচ্ছে। তো আমাদের প্রশ্ন ছিল যে যদি হচ্ছে তাহলে এখানে বোর্ড নেই কেন, তাহলে পাবলিক জানবে কি করে? তোমাকে কি ফোন করে জানবে বা কিভাবে জানবে? তখন উনি বললেন যে আমরা এই জায়গাটা নিয়ে বিকল্প চিন্তাভাবনা করছি। আমরা বললাম কীরকম না, উনি বললেন যে একটা জায়গায় আমাদের জিও ট্যাগ আছে আর একটা দাগ নাম্বার দেখানো আছে। আমি বলি তাহলে সরকারি জায়গায় কিভাবে হয়? এখানে জিও ট্যাগ করলেন এক জায়গায় আর দাগ নাম্বার দেখালেন এক জায়গায়, না সেখানে জায়গা সংকুলন নেই। তখন আমরা বললাম যে তাহলে বিকল্প জায়গা খোঁজার জন্য এলাকার জনগণকে নিয়ে বসা হোক। উনি বললেন ঠিক আছে, তাহলে আপনারাও দেখুন আমিও দেখছি। কিন্তু আজকে আবার 4 দিন কেটে যাওয়া গেল ফোন হওয়ার পর, তাতেও দেখছি আজকে পুরো দমে পাবলিক ওদের লেবার কাজ করছে। লেবারকে যখন কন্ট্রাক্টরের কথা বললাম, কন্ট্রাক্টর এখানে নেই। যে দায়িত্বপ্রাপ্ত ওনাকে ডাকতে বললাম, উনিও আসেনি, এখনও পর্যন্ত বোর্ড পড়েনি। আমাদের লাস্ট কথা হচ্ছে যে এটা কি হচ্ছে পাবলিক জানুক। দ্বিতীয় হচ্ছে এই হেলথ সেন্টারের আমরা সবাই পক্ষে এলাকায় হোক, কিন্তু তার নিয়ম মেনে হোক, সরকারি নিয়ম অনুযায়ী হোক। আর যদি এই ইরিগেশন জায়গার উপর করতেই হয় তাহলে আর বিকল্প জায়গা দেখে, কোনো খাস জায়গা আছে কিনা সেটা দেখে 2 দিন পরেই করা হোক। মানে এই এলাকার গ্রামের মানুষও পর্যন্ত জানে না যে এখানে কি হচ্ছে। না না, সহমতের ভিত্তিতে হোক, এটা আমরা চাই, যে একতরফা যাতে না হয়। আপনার নাম? আমার নাম জগনমোহন ভৌমিক, আমি প্রাক্তন পঞ্চায়েত মেম্বার, এই এলাকার বাসিন্দা।